আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে রমজান মোবারক। আজকে হচ্ছে আমি কিছু নিউ ঈদের শাড়ির কালেকশন নিয়ে আসছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি অনেকের ভিডিও একটু কম দেখতেছি, আসলে আমার একটা দুঃখের সংবাদ বলতে আমার মোবাইলটা চুরি নিয়ে গেছে। তা আমি বিস্তারিত এক সময় বলবো কীভাবে কি হয়েছে। এখন আমার বড় মেয়ে একটা মোবাইল চালায়, ধ্বজা ভাঙ্গা মানে কোনো রকম একটা মোবাইল চালায়, সেটার মধ্যে আমি অন করছি। মানে মোবাইলটা কিনতে তো একটু সময় লাগবে। মানে তোমাদেরকে যাদের ভিডিও দেখি আমি ভালোভাবে কমেন্ট করতে পারি না, শুধু লাভ চিহ্ন দিয়ে এসে পড়ি। কেননা যদি লিখতে যাই মানে একটা লিখি আরেকটা লেখা এসে পড়ে, সেই জন্যই বললাম যে ধ্বজা ভাঙা একটা মোবাইল দিয়ে আমার এই চ্যানেলটা কোনো রকম খুললাম। আর 10 দিন সময় লাগবে আমার মোবাইলটা আসতে। সেই জন্য মোবাইলটা যে চুরে নিয়ে গেছে বলতে, আমি এত জায়গায় যাই কখনো মোবাইল হারাই না। আয়রা, ছোটো মেয়ে আয়রাকে তো তোমরা চিনো। আয়রা যেরকম দরজার সামনে আমরা একটু এদিকে ছিলাম, কোনো সময় চুর এখানে নেয় না, কিন্তু যখন শনি ঘটে সেটাই আর কি। আমরা এদিকে ছিলাম, আর দাদি আবার ছাদে গিয়েছে, তার জন্য অপেক্ষা করতেছিল মোবাইল নিয়ে। তখনই মনে হাত থেকে নিয়ে গেছে। সিসি ক্যামেরা আমাদের ঘরের ভিতরে নেই, কিন্তু বাইরে আমি যেই টাইমটা বলছি ওই টাইমে একটা লোক ঢুকছে, আবার 2 মিনিটে বের হয়ে গেল, তাহলে বোঝা গেল ওই লোকটাই নিছে। তা যাই হোক, মানে কিছু করার নেই। ওর বাবা বলতেছে তুমি মোবাইলের জন্য টেনশন করতেছে কেন, মোবাইল তো পাওয়া যাবে 100টা। আয়রাকে যে নিয়ে যায় নাই সেটাই বড় কথা, এই কথা বললো। ভেবে দেখিস ঠিকই তো কথাটা। তা যাই হোক, আমার বন্ধুরা সবাই আমার পাশে থাকবে আমি আশা করি। আজকে এই তো আর 8 দিন পরে আমার মোবাইলটা আমার কাছে আসবে, নতুন একটা মোবাইল কিনবো। তখন আমি সব বিস্তারিত তোমাদের সাথে কথা বা কমেন্টও কিছু বলতে পারবো। এখন আমি বেশি কিছু বলতেছি না। আশা করি সব বন্ধুরা আমার পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো, ভালো লাগবে।